নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি। কদিন আগেই নন এসি বাসের একটা ভিডিও দেখেছো তোমরা দীঘা যাওয়ার। তো আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে একদম বাইক নিয়ে। তো 200 কিলোমিটার মতো পথ হতে চলেছে আজকে, আমাদের সবই জানো। তাহলে আমরা ছোটো একটা বাইকের ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিই। এখন আমি কারেন্টলি আছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, ওই যে পিছনে হচ্ছে টোল প্লাজা, আর এই হচ্ছে NHAI ক্যাফে। এখানে অনেকেই আসে, তোমরা সবাই চিনবে যদি তোমরা NH 16-তে এসে থাকো। তো এই লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। আসো, তিনটে বাইক, 4 জন মেম্বার, ঠিক আছে, কোনো অসুবিধাই হচ্ছে না। যাই হোক, কিন্তু লাগেজটা বেশি হয়ে গেছে, তাই না? লাগেজটা একটু বেশি হয়ে গেছে। একটা জিনিস তোমাদের বলে রাখি, যা গরম পড়েছে বস, বিশ্বাস করো ব্যাগে সবসময় জল বা গ্লুকন্ডি কিন্তু রাখাটা উচিত, মানে গ্লুকোভিটা। সেরকম আমিও রেখেছি, আগের রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই 4টে গ্লুকোভিটা, ঠিক আছে। বাবা পুরো বরফ হয়ে গেছে, ভাবলাম খাবো, ঠিক আছে। কে কোনটা খাবি বল? আমাকে এটা নিম্বু লেবুটা, তুমি কোনটা খাবি? করি আমি যেটা বলেই হলো, ঠিক আছে। ওরা অরেঞ্জ খায়, মানে ওর কাছে আর অপশন থাকবে, ওর কাছে অপশন থাকবে, আর দেখে তো এখনই মনে হচ্ছে খেয়ে নি, পুরো এনার্জিটা নিয়ে একদম ফুল চালায়। আর কোলাঘাট পুরো স্কিপ করে দিচ্ছে, বম্বে, সোজা একদম বম্বে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি মন্দারমণির সবথেকে চিপেস্ট বলতে পারো, সাথে কিন্তু প্রিমিয়াম লাক্সারি ফিলও তোমরা পাবে। একটা রিসর্টে আমরা যাচ্ছি, সেটার ভিডিও আলাদা করে ছাড়বো, ঠিক আছে। তো আপাতত এগুলো একটু গরম হোক, তারপরে খাবো এগুলো, ঠিক আছে। কোলাঘাট ব্রিজেই খাবো, ততক্ষণে পুরো বরফ বলে যাবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে চিল মাউন্ট ক্যামেরা। বন্ধুরা হ্যালো টেস্টিং, মাইক চেক, সব ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এখন আমরা ছেড়ে বেরিয়ে গেলাম হচ্ছে NHAI ওই ক্যাফেটাকে। একটু পরে আমরা উলুবেড়িয়া ঢুকবো। এখন আমরা পার করছি হচ্ছে ধুলাগড়। আর বলো না বন্ধুরা, ঠোঁটটা এত জ্বালা দিচ্ছে না, সেই চিংড়ি মাছের এফেক্ট আগের বার যখন মন্দারমণি গেলাম। ওরে বাপরে বাপ, ওষুধ লাগিয়েছি এনি হাও। হ্যাঁ, আর তোমরা অনেকেই হয়তো আমাকে বলবে যে দাদা তুমি আজকেও গিয়ার্স পরে আসোনি। দেখো আমি যাচ্ছি দীঘা, ঠিক আছে, 100-র ওপরে গাড়িই উঠাচ্ছি না, ঠিক আছে। দেখে নাও, এখনও পর্যন্ত 41 কিলোমিটার কাউন্ট হয়েছে, ঠিক আছে, মানে বাড়ির থেকে 41 কিলোমিটার কাউন্ট হয়েছে। তো আস্তে আস্তেই যাচ্ছি। আর যা গরম, জ্যাকেট গায়ে দিলে আমি সত্যি বলছি মারা যাবো। হ্যাঁ, তাই জন্য আমি পরে আসিনি, মানছি, ঠিক আছে। কিছু মাইন্ড করো না, কারণ এই গরমে চালানো সম্ভবই না, ঠিক আছে। তাও বেলা বাড়লে আরও টেম্পারেচার বাড়বে। চাপ তো ওটা নিয়েই হচ্ছে না, তাই জন্যে একদম পুরো ফুলাদা টি শার্ট পরে এসেছি, আর জিন্সের প্যান্ট আছে এই, ঠিক আছে। আরে রে জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এমনিও অলওয়েজ লেটেই বেরাই, লেটেই রান করছি, ঠিক আছে। মানে ট্রেন যদি রিশিডিউল হয় আর সেই ট্রেন যদি লেট মেকআপ করেই যায়, তার মানে সে রাইট টাইমেই। ও বাবা, ওরকম কোনো ব্যাপার না, আমরা লেট বেরিয়েইছি, ওই জন্য আমরা লেটেই চলছি। আর বেনারসের ভিডিওটা কে কে দেখেছো বলো, কেমন লাগলো সেটাও বলো আগে। এই হচ্ছে চলে এসছি আমরা উলুবেড়িয়া। এই জায়গাটির নাম নিমদিঘি। আর স্টেশন যদি যেতে হয় উলুবেড়িয়া, তাহলে হচ্ছে ওইদিকে স্টেশন। আর আগের ভিডিওটাতেও তোমাদেরকে বলেছি যে উলুবেড়িয়াতে কিন্তু ভাগ হয় গাদিয়ারা যাওয়ার রাস্তা, যেটা একটা পিকনিক স্পট, ঠিক আছে। হ্যাঁ, মন্দারমণি ওই যে লেখা আছে গাদিয়ারা 40 কিলোমিটার এখান থেকে। এই রাস্তা ভাগ হয়ে যাচ্ছে গাদিয়ারার দিকে, আর সোজা চলে গেলে তোমরা চলে যাবে কোলাঘাট। চেন্নাই 1629 কিলোমিটার এখান থেকে। বাবা,
হচ্ছে রূপনারায়ণ নদ। আগে নদী বলতাম, এখন নদ বলি, তোমরা বলেছো বলে। তোমার ওয়েট কত? তোমার ওয়েট 110, 112, 112। আমার হচ্ছে 83, ঠিক আছে। আর এর কাছে যেন কোনো লোড টানাটা ব্যাপারই না, কি জানি, টর্কটাই কথা বলে, টর্ক। এই হচ্ছে গরমের সাথী, ফ্লাই আপ গ্লুকো পাওয়ার সিট্রাস ব্লাস্ট। আমি এই ফ্লেভারটা খাবো এখন, দেখি। তুই কোন ফ্লেভারটা খাবি জানো বললি? ও হলেই হলো। সিমিদা খাবে হচ্ছে লিচিটা। দেখো যা গরম পড়েছে, ঠিক আছে, ব্যাগে এইগুলো কিন্তু রাখো বস। দেখো সবাই এখনো বরফ আছে। যেমনি টেস্ট তেমনি রিফ্রেশিং বস, ঠিক আছে। এই গরমে এগুলোই হচ্ছে সাথী। ব্যাগে করে রেখে দেবে একটা দুটো, তার আগের দিন যদি কিনে রাখো ফ্রিজে রাখবে, সার্ভ চিল। টেস্টও সেই, ওফ, মারাত্মক মারাত্মক। বরফটা গরুক, তারপর আরও খাবো। এই রাস্তাটি চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে বাঁ দিক। এই রাস্তাটি কানেক্ট করবে হচ্ছে একদম ডাইরেক্ট আমাদেরকে নন্দকুমারের সাথে। চলো। এসে গেলাম আমরা আমাদের দ্বিতীয় টোল প্লাজা, নাম হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। এখনো পর্যন্ত 91 কিলোমিটার হয়েছে আমাদের। সোনাপেটিয়া টোল প্লাজা পেরোলাম বাড়ির থেকে। সোনাপেটিয়া টোল প্লাজা তার মানে হচ্ছে 91 কিলোমিটার। বন্ধুরা, রাস্তায় আজকে বেশ ভালোই জ্যাম আছে। হ্যাঁ, প্রতিটা সিগনালে দেখছি একদম ঠাসা ঠাসা জ্যাম। তাও গাড়ি এখন 100-এ ভাগাচ্ছি। হ্যাঁ, আর আমাদের হান্টার ভাই এখন পিছনে আছে, কিছু করার নেই। দেখো না, দেখতে দেখতে 102 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম আমরা। ইঞ্জিন ব্রেকিং বলতে এটাই বোঝায়।
বাবা, দেখতে দেখতে তো নন্দকুমার চলে এলাম। এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে না? তমলুক। এটা যাচ্ছে হলদিয়া, এটা হলদিয়া, আর ওইটা দীঘা। হ্যাঁ, কটা বাজে গো দেখো তো? নন্দকুমার পৌঁছালাম যে, দাঁড়াও, 12:27। ওই আধ ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বাস আছে নন্দকুমারেও দাঁড়ায়, এইসব জায়গায় তোমাদেরকে খাওয়া দাওয়া করাবে। হ্যাঁ ব্যাস। আর এই এখন আমরা ঢুকলাম হচ্ছে NH 116B। আগের দীঘার নন এসির ভিডিওটাতেই আমি বলেছি, তোমরা আরেকবার গিয়ে চেক করো, লিঙ্ক এখানে দিয়ে দিলাম, ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক করো, বুঝতে পেরে যাবে পুরো রোড ডিটেলসটা কিরম দিয়েছি। এখান থেকে শুরু হয়ে গেল হচ্ছে সিঙ্গেল রাস্তা, মানে সিঙ্গেল লেন রোড, ন্যারো রোড বলতে গেলে ন্যারো রোড। গাড়ির স্পিড একটুখানি বুঝে চালাতে হবে এই রাস্তায়, আর কিছুই না, ব্যাস। আর বাকি সব ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। না না, বুঝতে পেরেছি। ছাড়ি না 111 কিলোমিটার মিটারে দেখাচ্ছে, তার মানে নন্দকুমার হচ্ছে 111 কিলোমিটার পথ টোটাল আমার বাড়ির থেকে। এখানে রাস্তায় মাটি ছড়াতে গেছে, দেখো। বন্ধুরা, জায়গাটির নাম হচ্ছে নরঘাট। আর নিচে যে নদীটি দেখছো তোমরা, এই যে এখানে একটা মন্দির আছে, দেখো, প্রতিটা ভিডিওতেই দেখায় দীঘা যাওয়ার। এই যে নিচে যে নদীটার নাম হচ্ছে হলদি নদী। এই দেখো, এদিকেও দেখো, ও দেখেই মনে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা জল। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা মিশছে তো, হ্যাঁ গঙ্গা মিশছে তো পুরো গিয়ে। একটাই তো জায়গা মেশার, গঙ্গা, আর গঙ্গা মিশছে সমুদ্রে, সিম্পল হিসাব। হ্যাঁ হ্যাঁ, এদিকে নন্দীগ্রাম। আসলে এসে না প্র্যাকটিস হয়ে গেছে, বুঝলে তো। কিন্তু তাও দেখবে তুমি আর এমন কিছু জিজ্ঞেস করলে পারলাম না বলতে। আচ্ছা আচ্ছা, সেই হ্যাঁ, এইটা কি বলো। আচ্ছা বন্ধুরা, এখন কারেন্ট লোকেশন আমাদের চণ্ডীপুর, টাইম হচ্ছে 12:45 মতো। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে নন্দীগ্রাম যাওয়ার রাস্তা, আর একটি সোজা চলে যাচ্ছে হচ্ছে দীঘা। আগে সব ব্রিজ ছিল না, নিচ থেকে যেতে হতো, এখন পুরো ব্রিজ হয়ে গেছে, আলাদাই ওই এক্সপ্রেস লাইন। হ্যাঁ দেখেছি। এই যে টোল, এটা টোলটা টল হয়ে গেছে। সব বলছি আমি, ঠিক আছে। এর টোল মনে হচ্ছে, এই দেখো কাকা এখন পুরো নিম্বু পানি বেচছে, মানে টোলটা এখন কাকারই। 6 বছর হয়ে গেল তো, এই টোল মানে কনস্ট্রাকশনই হয়ে যাচ্ছে। আচ্ছা
সিঙ্গেল লেন রোডে টোল, সিঙ্গেল লেন রোডে টোল কি হতে পারে? পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এতদিন ভুল বলতাম ভিডিওতে। ওইদিকে দেখছি। আচ্ছা বন্ধুরা, এখন আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে বাজকুল, ঠিক আছে? এই বাড়ি থেকে কিন্তু সমুদ্র শুরু হলো, ঠিক আছে? এইগুলো আমি বলছি না, আমার পিছনে চন্দিল্লা বসে আছে, চন্দিল্লাই বলছে, আর আমি তোমাদেরকে বলছি, কারণ এত ডিটেলস একমাত্র গুগল ছাড়া বেরোবে না, আর পিছনে চন্দিল্লা বসে আছে, ওকে ছাড়া বেরোবে না, সত্যি কথা, ঠিক আছে? তো বাজকুল পেরাচ্ছি, সময় দেখাতে পারছি না, সময় ধরে নাও ওই একটা ফ্যাক্টা, ঠিক আছে? 1টা বাজে, 2টোর মধ্যে ঢোকার চেষ্টা করছি আমরা। চলো বন্ধুরা, কারেন্ট লোকেশন এখন আমাদের হেরিয়া। হেরিয়ার থেকে ভাগ হয়ে যাচ্ছে, সব চন্দিল্লাই বলছে, কিছু করার নেই। হেরিয়ার থেকে ভাগ হয়ে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে বোগা, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে ইটাবেরিয়া। এটাও বলে দিল যে হাওড়া বোগা বাসও চলে। আর এই শুরু হলো হচ্ছে কনজেস্টেড রোড। বাহ বাহ, সালা গরমে তার মধ্যে। এখান থেকে 15 মিনিট কাঁথি, এখান থেকে 15 মিনিট কাঁথি। দেখো সৌরভের জুতো, দেখো সৌরভের জুতো। এ ভাই, তো জুতোর ফিতে খুলে গেছে, চেনে ঢুকে যাবে। সামনেটা গিয়ে দাঁড়া, এখানে না, এখানে না, এখানে না। এই যে বোগা যাচ্ছে, আর এটা হচ্ছে ইটাবেরিয়া। বন্ধুরা, এসে পৌঁছালাম এখন আমরা নাচিন্দা। এই হচ্ছে একটি মন্দির, বেশ বড় মন্দির। এখনো পর্যন্ত 150 কিলোমিটার কমপ্লিট, আমাদের মিটারে 150 কিলোমিটার লেখা আছে, মানে আমার বাড়ির থেকে নাচিন্দা হচ্ছে 150 কিলোমিটার। এই সন্তোষের এই নতুন বাসগুলো নিয়ে এসছে 9600-এর মতো দেখতে, বাট নট 9600। একবার চড়ে দেখতে হবে যে কেমন, রিভিউ দেবো তোমাদের। তারাও কোলাঘাট থেকে কাঁথি 1 ঘন্টা 16 মিনিট, ঠিক আছে? কাঁথি ঢুকে গেছি আমরা। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। 1 ঘন্টা 16 মিনিটে কোলাঘাট থেকে কাঁথি। 12টা 8-এ? হ্যাঁ। আচ্ছা, আর এখন 1টা 27 বাজে। 1টা 24, হ্যাঁ। রেকর্ড রে বাবা রে। দাদা ডাব দাও। দীঘা এখান থেকে 34 কিলোমিটার। খড়গপুর তোমাদেরকে বললাম, হ্যাঁ হ্যাঁ, খড়গপুর তো এখান থেকে ওই 100 কিলোমিটার না? এই ওপর লেখা আছে 90, 100 না, ওই 10 বাড়িয়ে বলে দিয়েছি, যাই হোক। আর এই যে কন্টাই রেলওয়ে স্টেশন, বোর্ড দেওয়াই আছে এই সাইডে, কন্টাই রেলওয়ে স্টেশন। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল বাস স্ট্যান্ড সামনে। আরে আমি নন এসির ভিডিওটাতে সব দেখিয়েছি, জানো না? নন এসির ভিডিওটাতে প্রত্যেকটা জিনিস দেখিয়েছি, আর লোকে দেখবে না, ভিউ দেবে না, লাইক দেবে না, কি বলবে বলো? তো বন্ধুরা, আমরা যখন মন্দারমণি বা দীঘা যাই, তখন আমরা এরম গিয়ে এদিক চলে যাই, এই যে এদিক। আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাব, সেটা হচ্ছে আমরা বাঁ দিকে যাব, ঠিক আছে? এই যে আমরা এই দিকে ঘুরলাম, ঠিক আছে? ওই যে এবার এখান থেকে আবার নেবো হচ্ছে ডান দিক। ফাইনালি একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওহ,
বন্ধুরা এই ছিল আজকে আমাদের মন্দারমণি যাওয়ার ভিডিও। এরপর যে ভিডিওটা আসছে সেটা আমি নিয়ে আসছি পুরোপুরি একদম রিসর্টের ওপরে, রিসর্টের খাওয়া দাওয়া সব কিছু ওখানে কিন্তু থাকবে, দেখো সেই ভিডিওটা। আর এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যাদের যাদের একটা জিনিস বলে রাখি, গরমে যেরকম প্রবলেম যাদের হচ্ছে, ওই যে তোমাদেরকে দেখালাম ফ্লাই অ্যাপের, তোমরা গ্লুকোভিটা কিন্তু ট্রাই করতে পারো, ব্যাপক খেতে। আর সত্যি সেদিন কিন্তু কোলাঘাট দাঁড়াইনি আমরা, হ্যাঁ স্ট্রেট চলে গেছি, ব্রিজে দাঁড়ালাম, দাঁড়িয়ে শুধু এটা খেলাম, খেয়ে তারপরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। এখন বাড়িতে এসে গেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই বাইকের ভিডিও। আর চ্যানেলে আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে কী করতে হবে, সাবস্ক্রাইব ফলো করতে হবে। বস করে দাও না সাবস্ক্রাইব ফলোটা, কী হয়, কিচ্ছু হবে না। আমি সত্যিই বলছি, কিছু আর শুনতে চাই না, প্লিজ সাবস্ক্রাইব ফলোটা তোমরা করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ from Barakpur.